বোলপুরে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠক, বিজয় সম্মেলন এবং বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়ে বিস্তর আলোচনা। আসন্ন বিজয় সম্মেলন এবং আগামী 2026 সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ বোলপুরে অনুষ্ঠিত হল বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকটি অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের বোলপুর দলীয় কার্যালয়ে। বৈঠকে জেলার প্রায় সমস্ত কোর কমিটির সদস্য, আহ্বায়ক এবং নেতৃত্ব উপস্থিত ছিলেন। তবে জেলার সভাধিপতি কাজল শেখ পারিবারিক কারণে বর্তমানে জেলার বাইরে থাকা এই বৈঠকে উপস্থিত থাকতে পারেননি বলে সূত্রের খবর। সভায় মূলত জেলার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হতে চলা বিজয় সম্মেলনের প্রস্তুতি এবং পরিকল্পনা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। জেলা নেতৃত্ব জানিয়েছে, পুরো বীরভূম জেলায় মোট 27টি স্থানে বিজয় সম্মেলন অনুষ্ঠিত হবে এবং প্রতিটি সম্মেলনে উপস্থিত থাকবেন জেলার শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন বিধানসভা এলাকার সংগঠনের গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা। বৈঠকে আলোচনা হয় দুর্গাপুজো পরবর্তী সময় থেকে শুরু হবে নতুন রাজনৈতিক কর্মসূচির ধারাবাহিকতা। বিজয় সম্মেলনের মাধ্যমে দলের কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ গড়ে তোলার বার্তা দেওয়া হয়েছে জেলা নেতৃত্বের তরফে। আপনারা জানেন যে দার্জিলিং, নর্থ বেঙ্গল ওইদিকে যে ঘটনা ঘটেছে, খুব মর্মাহত ঘটনা, সেটা নিয়ে আমরা শোক প্রকাশ করলাম আমাদের কোর কমিটির তরফ থেকে। এবং খুব দুঃখজনক ব্যাপার, আমাদের যে বিজয়ী সম্মেলন আছে 10 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত, সেই নিয়ে কোর কমিটিতে আলোচনা হয়েছে। কোর কমিটির মেম্বাররাও ছিল, 2 এমপি ছিল, শতাব্দী রয়েছে, রানা রয়েছে, মন্ত্রী চন্দনা সিনহা, বিকাশ দা রয়েছে, অসিত মাল ছিল, সুইত ছিল, আশিস বন্দ্যোপাধ্যায় ছিল, সবাই ছিল। বিজয় সম্মেলনীগুলো কোথায় কোথায় হবে? সব ব্লকে, সব ব্লক, সব টাউন, কারা কারা উপস্থিত থাকবে? সবাই থাকবে। ধরুন, যার যার এমএলএ, যে ব্লক প্রেসিডেন্ট, এমএলএ, ব্লক প্রেসিডেন্ট, টাউন প্রেসিডেন্ট, তারাই তো মেন কারিগর। এমপি কারিগর, এমপির 7টা বিধানসভা সে নিজে বুঝে নেবে, সে নিজে সব জায়গায় থাকার চেষ্টা করবে, এমএলএটা থাকার চেষ্টা করবে। আমরাও যেখানে পারি সেখানে যাব। কবে থেকে শুরু হচ্ছে? 11 তারিখ থেকে শুরু হয়েছে। কোর কমিটির কি কোনো আলাদা কোনো ভাগ করা হবে যে কোথায় কোথায় যাবে কোর কমিটির নেতারা? দেখুন, রানা তো কোর কমিটির মেম্বার, ওর তো বিধানসভা আছে, ওর তো 2টো ব্লক আছে। শতাব্দী তো 7খানা বিধানসভা আছে। কোর কমিটিতে সর্বসম্মত সিদ্ধান্ত হলো যে আগামীকাল অ্যানাউন্স হয়ে যাবে কোথায় কোথায় হচ্ছে। 27 জায়গায় হবে, 21টি সাংগঠনিক ব্লক এবং 6টি টাউন। এই 27 জায়গাতেই কোর কমিটির সকল সদস্যদেরকে যাওয়ার জন্য বলা হলো, অনুরোধ করা হলো। তারা সবাই একমত হলো। এবার যার যেরকম টাইম থাকবে, যেমন বিকাশ দা স্ট্যান্ডিং কমিটি আছে, আশিস দা স্ট্যান্ডিং কমিটি আছে, শতাব্দীকে দিল্লি যেতে হবে। এইটা অ্যাডজাস্ট করে যে জায়গায় যেতে পারবে, যে জায়গাটা এইটা আমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। আগামীকাল এটা দিয়ে দেওয়া হবে গ্রুপে, সেটার দিকে সবাই যাবে। আজকে সিদ্ধান্ত হলো যে সকল কোর কমিটির সদস্য সবগুলো অ্যাটেন্ড করার জন্য আজকে বলে দেওয়া হবে। আক্রান্ত বিজেপি সাংসদদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, এক প্রকার মানবিকতার নজির দেখালেন। এই বিষয়ে দাদা খুব ভালো, প্রচণ্ড ভালো, পারে আর থেকেও পারে ভালো। বঙ্গে বর্ষায় দারুণভাবে মানুষ বিপর্যস্ত, এবং যারা পরলোক গমন করেছেন, যারা মারা গেছেন, তাদের প্রতি তাদের আত্মার শান্তি কামনার জন্য 1 মিনিট নীরবতা পালন করা হয়েছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে এই বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন, এর জন্য আমরা তাকে আন্তরিকভাবে অভিনন্দন, কৃতজ্ঞতা জানিয়েছি। এছাড়া আপনারা জানেন যে আগামী 10 তারিখ থেকে যে বিজয় সম্মেলন, 27টি জায়গাতেই বিজয় সম্মেলনের আয়োজন করা হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটি ব্লক এবং টাউন আলাদা আলাদাভাবে বিজয় সম্মেলনের আয়োজন করা হচ্ছে, এবং তাতে সমস্ত ধরনের যারা কর্মী আছেন তাদেরকে সমবেত করবার একটা প্রয়াস নেওয়া হয়েছে। এবং আমাদের এখানে যারা বাইরের নেতা, তারাও অনেকে আসবেন, তারা অংশগ্রহণ নেবেন। এবং আমাদের জেলার যারা কোর কমিটির সদস্য, তাদের যেখানে যার সুবিধা হবে, যেদিন সুবিধা হবে, ধরুন কারো মিটিং আছে, হয়তো সেদিন আসতে পারলেন না, কিন্তু অন্য দিন হয়তো তিনি আসতে পারবেন, তিনি যাবেন। তো স্বাভাবিকভাবেই এটার জন্য এরকম ধারণা না হয় যে ইনি আসছেন উনি আসছেন না, এই প্রশ্নটা যেন না ওঠে। সেই জন্যই আমরা সকলেই ঠিক করেছি যে আমরা যেদিন পারবো সেদিন সেখানে হাজির হব। আর অবশ্যই যা ব্লকের নেতৃত্ব, টাউনের নেতৃত্ব, বিধায়ক, তারা বা এমপি, তারা নিজের নিজের এলাকায়
অবশ্যই থাকবেন। বিশেষ করে এমএলএদেরকে, ব্লক প্রেসিডেন্টদেরকে, টাউন প্রেসিডেন্টকে তাদের নিজেদের বিজয় সম্মেলনগুলিতে অবশ্যই হাজির থাকতে হবে, এগুলো বলা হয়েছে। এবং যেখানে কোর কমিটির সদস্য আছেন, হয়তো সভাপতি নেই, সেখানে কোর কমিটির মানে সেই ব্লকের কোর কমিটির সমস্ত সদস্যকেই হাজির হতে বলা হয়েছে। জনসংযোগ বাড়াতেই কি বলুন। জনসংযোগে জোর দিতেই কি এই বিজয় সম্মেলন? জনসংযোগ তো নিশ্চয়ই, আমাদের সর্বদাই পুজোতে জনসংযোগ, আমাদের উদ্বোধনে জনসংযোগ, আমাদের এই বিজয় সম্মেলনে জনসংযোগ ছাড়া তো একটা রাজনৈতিক দলের কোনো অস্তিত্বই থাকে না। দাদা, জনসংযোগ সামনেই পুজো পেরিয়েছে, সামনে বিধানসভা নির্বাচন, সেটাকে কিভাবে সামনে দল এগোবে সেই নিয়ে কিছু আলোচনা হবে? এ তো এগুলোর তো পদক্ষেপ বুঝতেই পারছি। বিজয় সম্মেলন না, উত্তরবঙ্গে বিজেপি বিধায়ক সাংসদ আক্রান্ত, তার জন্য দিকে দিকে বিজেপি বিক্ষোভ দেখাচ্ছে, পদ অবরোধ, সেই নিয়ে কোনো আলোচনা হলো দলীয়ভাবে কিভাবে না, মোকাবিলা এখানে করবেন? সে ধরনের কোনো গুরুত্ব পাওয়া যায় এখানে নেই। আমরা কোনো হিংসাতে বিশ্বাস করি না, এবং জনরোষের শিকার যদি কেউ হন, সেটা সেখানকার ব্যাপার। আমরা হিংসায় বিশ্বাস করি। আমরা সেটা হতেই পারে, কিন্তু আমরা পরিষ্কার করছি এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই, এবং তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শের সঙ্গে এটা খাপ খায় না, অর্থাৎ মেনে